হাই, আশা করি সকলেই ভালো আছেন। প্রথমত ধন্যবাদ যারা এই ভিডিওটা ক্লিক করেছেন। আর দ্বিতীয়ত এই ভিডিওটা তৈরি করা হচ্ছে মূলত বই আর মোবাইলকে নিয়ে। বই আর মোবাইল অনেকটা আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত আছে। এরা আমার কাছে মনে হয় এরা একে অপরের সতীন। এই কথাটা বলার কারণ হলো বই পড়াটা আমাদের অত্যন্ত জরুরি হলো ভবিষ্যতের জন্য। আমি নিজের কথা বলি, আমি মূলত বই পড়তে চাই, কিন্তু যখনই বই পড়তে যাই হয়তো রাত্রবেলা কটার দিকে হবে, 9টার দিকে আমি বই পড়তে যাই। বই পড়ি হয়তো আধা ঘন্টা কি 1 ঘন্টা পড়ার চেষ্টা করি। আমি মূলত সবসময় বইটা মূলত অনেকে আছে না জোরে জোরে পড়ে, আমি আস্তে আস্তে আর কি চোখ দিয়ে দেখি, মন দিয়ে পড়ি, এমনটাই। আমি দেখা যায় 9টায় পড়তে বসলে 9:30টায় ঘুমাই পড়ি। আর ঠিকই আছে, ঘুম তো আসতেই পারে, বই পড়লে ঘুম আসে, এটাই স্বাভাবিক, অনেকেরই আসে। আমি ঘুমাতে যাই 9টা থেকে দেখা যায় যে 10টার ভিতর ঘুমাতে যাই। ঠিক 10টায় সময় আমি যখন ঘুমাই তখন ফোন তো আমার কাছেই থাকে। ফোনটা হাতে নিই, হাতে নেওয়ার পরেই যাই একটু দেখি কে কী নোটিস করছে, নোটিফিকেশনে কি আসছে। এটা সবারই স্বাভাবিক, মনের ভিতর একটা ইয়ে হয়। একটা নোটিফিকেশন আসলে কিন্তু শব্দ হয়, তারপরও আমরা যাই যে আসলে কি কেউ কিছু দিছে নাকি দেখতে। তারপর দেখা যায় কি মোবাইল 10টার সময় হাতে নিলাম, 11টা, 12টা, 1টা, 2টা পর্যন্ত বাস। এই যে 4 ঘন্টা কোথা থেকে যে চলে যায় এটা নিজেও আমি বলতে পারি না। কিন্তু বই যদি নেই, বই নেওয়ার আধা ঘন্টার ভিতরে ঘুম, কিন্তু মোবাইল হাতে নিলে 4 ঘন্টায় ঘুম নাই। এমনকি আমি ইচ্ছে করলে 3টে 4টা পর্যন্ত মোবাইল ব্যবহার করতে পারি। কারণ হলো আমরা বই যখন পড়ি আমরা কিন্তু মনোযোগ দিই খুব, যে এটা আমার অর্জন করতে হবে, এটা ব্রেনটে নিতে হবে। কিন্তু আমরা যখন মোবাইল ব্যবহার করি তখন আমাদের কিন্তু অতটা প্রয়োজন পড়ে না যে এটা আমার মাথায় নিতে হবে। যার ফলে আমরা মোবাইলটা অনায়াসে এনজয়ের মাধ্যমে, মানে এনজয় তো থাকি ওটার ভিতর, ম্যাক্সিমাম আমরা তো ফানি ভিডিওগুলোই দেখি সবাই। তো আমাদের সময়টা একদম অনায়াসেই কেটে যায় কিন্তু 4 ঘন্টা। আর যদি আমরা বই পড়তে যাই তাইলে আমাদের ঘুম এসে পড়ে। এটার মাধ্যমে একটা অ্যাডভাইস দিতে পারে যে যাদের ঘুম আসে না তারা মনোযোগ সহকারে আপনারা বই পড়বেন আধা ঘন্টা, দেখবেন তার ভিতরে আপনাদের ঘুম এসে পড়বে, একদম নিশ্চিত। আর আমরা যখন বই পড়তে বসি তখন মোবাইলটা বলে কি যে ভাই আমাকে নে নে, আমাকে একটু নে, তুই তোর কাছে নে। আর যখন আমরা মোবাইলটা হাতে রাখি তখন মনেই আসে না যে আমি যে পড়াশোনা করি, যে আমার একটা বই আছে, বই পড়তে হবে, ভবিষ্যতের জন্য দরকার, এইটা কোনোভাবে মনেই আসে না। এর থেকে পরিত্রাণের উপায় কি, যে আমরা মোবাইল ব্যবহার কমিয়ে দেও, বইয়ের বেশি পড়াশোনা করব। এর থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে প্রথমত করতে হবে কি, এই যে ফোনটা আছে এই ফোনটাকে ব্যবহার বাদ দেওয়া দরকার নেই, বলছি ব্যবহার কমিয়ে দিতে হবে। যেমন আপনি একটা ছোট ফোন কিনবেন, সেখানে আপনার সিম, মানে ভয়েস কল কথা বলার জন্য শুধু 2টা সিম ভরা থাকবে, ওইটি সর্বোচ্চ ইউজ করবেন। আর ওইটাকে একটা নির্দিষ্ট টাইমে, যে স্মার্টফোনটা আছে এটা একটা নির্দিষ্ট টাইমের জন্য ব্যবহার চেষ্টা করুন। তাহলেই আপনি দেখবেন একটা সময় একটা এরম ধারাবাহিক আস্তে আস্তে হয়তো প্রথম একটু অন্য রকম লাগবে, মনের ভিতর খালি বলবেন, মনে হবে যেন কী যেন দিছে, ফেসবুকে যেন কী দিছে, ইউটিউবে কী যেন আসছে, মেসেঞ্জারে যেন কী আসছে, এমন মনে হবে। কিন্তু একটা সময় আস্তে 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 আপনি এটা নিয়ন্ত্রণে এসে যাবে। আমি চেষ্টা করছি, একবার চেষ্টা করে সাকসেস হয়েছি, প্রায় 2-3 মাস ছিলাম ভালো, তারপর আবার ফিরে আসছি। এখন চিন্তা করছি আবার যাব। আর আমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করেন যে ভাই সফল হওয়ার জন্য কী লাগবে, আমি বলবো আপনি যতক্ষণ এখন মোবাইলটা, স্মার্টফোনটা ইউজ করেন না, 8 ঘন্টা বা 10 ঘন্টা, ওইটুকু সময় যদি আপনি ঠিক মতন পড়বেন, আপনি এমন সম্ভাবনা আছে যে আপনার খারাপ ছাত্র হন, বিসিএস খেটার হওয়ার সম্ভাবনা থেকে যাইবে। এটা শুধু এটা আমার কথা না, এটা গুণীজনেরও কথা। আসলে পড়ার দিকে আপনার মনোযোগ দিতে হবে। আপনি মনোযোগ দিয়েছেন তো ইউটিউব ফেসবুকের উপর, এইটা কিন্তু আপনার না, আপনার কাজ যেটা ওইটার দিকে মনোযোগ দিন। আর হ্যাঁ, আপনি মোবাইলের থেকে যেদিন বইয়ের প্রতি বেশি ইন্টারেস্টেড হবেন তখনই আপনি সফল হবেন, এর আগে না। আপনি সফল হতে চান বা একটা ভালো চাকরি করতে চান, আপনার বইয়ের প্রতি
ইন্টারেস্ট দেখাতে হবে। কারণ আপনার ভাইবে বোর্ডে আপনার মোবাইল নিয়ে প্রশ্ন করবে না, করবে মূলত বই থেকে।